আসসালামু আলাইকুম। ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করুন সঠিক নিয়মে। আমি যেভাবে বলবো এভাবে ১ সপ্তাহ ভিডিও আপলোড দিবেন। ১ সপ্তাহের ভিতরে ভিডিও ভাইরাল না হলে আমি আর কি করব ইউটিউবিং করব না ভাই। আমার কথা মতো যে আজকে আমার ভিডিও দেখে নগদ একটা ভিডিও চালান 1 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। যদি এরকম হতো তাহলে তো সারা বিশ্বের মধ্যে ৩০ কোটি মানুষ থেকে ৩০ কোটি মনে করেন যে ইউটিউবার হয়ে যেত। বিষয়টা এরকম না। আপনি ইউটিউবে ভিডিও আপলোডের সঠিক নিয়ম আছে বা সঠিক ক্যাটেগরি সিলেক্ট করে সুন্দরভাবে ভিডিও হ্যাশট্যাগ অনুযায়ী ভিডিও কোয়ালিটি অনুযায়ী সুন্দরভাবে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে? শর্টস কিন্তু লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ে বা ওয়াচ টাইম আপনার খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ উপায় হচ্ছে শর্টস ভিডিও আপলোড। আপনি প্রতিদিন ৩ টা ভিডিও শর্টস আপলোড করবেন। এভাবে কয়েকদিন ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। তো শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন? অনেকে কি করে সাধারণত ইউটিউবে ঢোকার পরেই এই শর্টস ভিডিও ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিই। এভাবে আপলোড করলে আপনাদের কি হবে ৩ থেকে ৪০০ ভিউ সর্বোচ্চ, যেটা আমি বলতেছি। ৩-৪ অনেকের দেখবেন ৪০০ উপরে ভিউ হয় না। এই যে ভিডিও ছাড়ে সর্বোচ্চ ৪০০ ভিউ ৪-৫টা সাবস্ক্রাইবার হয়। তো ভাই আমি যেভাবে বলবো এভাবে আপনি ১ সপ্তাহ ভিডিও আপলোড করবেন। দেখবেন যে ভাই মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ন ভিউজ আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে। বলবেন যে ভাই আপনার নিজে তো শর্টস আপলোড করেন কিছু হালকা ভিউ। ভাই আমি শর্ট রেগুলার আপলোড করি না। আমি লং ভিডিও রেগুলার আপলোড করতেছি। ইনশাআল্লাহ কোনো একদিন সফলতা পাবো এই আশায়। ঠিক আছে? আপনারাও আল্লাহর উপর ভরসা রাখবেন। ভরসা রেখে ভিডিও আপলোড করতে থাকবেন। সঠিক ভিডিও নিজের কন্টেন্ট ভিডিওতে মনে রাখবেন অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে ইউটিউব চ্যানেলে ছেড়ে ইউটিউব চ্যানেল থেকে আয় করার সম্পূর্ণ পারবেন না। একবারে মানে সম্পূর্ণ আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। নিষিদ্ধ বলতে আপনাকে জীবনও মনিটাইজ দিবে না। অন্যের ভিডিও আনলেন ডাউনলোড করে ছেড়ে দিলেন শর্ট ভিডিও। জীবনও দিবে না এটা। তো নিজের ভিডিও তৈরি করুন, নিজের অ্যাক্টিভিটি ধরে রাখুন। মানে এভাবে ভিডিও আপলোড করুন। তো চলুন তাহলে ভিডিওতে এত কথা না বলে শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন সঠিক নিয়মে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত এরকম ভিডিও পেতে। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও সঠিক নিয়ম ভিডিও আপলোডের জন্য ইউটিউবে চলে আসবেন। ঠিক আছে? অনেকেই ক্রোম থেকে দেখাবো আপনাদের দরকার কি এত ঝামেলা ইউটিউব থেকে মানে খুব সহজে মানে ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে? তো ভিডিও আপলোডের জন্য নিচে দেখেন এখানে লেখা আছে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি যেহেতু শর্টসের কথা বলছি শর্টে চলে যাবেন শর্ট। ঠিক আছে? তারপর এখানে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? যে কোনো একটা ভিডিও আপনি যেটা আপলোড করবেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো, তারপর ক্লিক করে দেবো। ঠিক আছে? নেক্সট আমি কিন্তু আমার এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করছি। ঠিক আছে? তারপর ডানে ক্লিক করে দেবো। আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন, যে ভিডিওটা আপলোড করবেন। ঠিক আছে? সঠিক নিয়ম আপলোডের জন্য আমি দেখাবো আজকে সঠিক নিয়মে কীভাবে আপলোড করবে। ঠিক আছে? তো এখানে এরকম ইন্টারভিউ শো করার পরে আপনারা এখান থেকে টিক দিয়ে দেবেন। তো এরকম বা তারপর এরকম শো করলে এখান থেকে আপনারা এই যে সাউন্ড যে এখানে সাউন্ডটা লাগাই নেবেন। আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী কী সাউন্ড দিবেন তা আপনারা এত খুব ভালো জানেন। এখানে একটা সাউন্ড দিয়ে দিবেন। আমি সাউন্ডটা দিচ্ছি না। সাউন্ডটা দিলে হয়তো আমার কথাটা একটু বোঝা যেতে না পারে, তো আমি একটা সাউন্ড দিয়ে দিচ্ছি। এখানে দাঁড়ান, এখানে সার্চ করে আপনার মন মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে বসায় দেবেন। ঠিক আছে? তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বসানোর পরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে প্রথম কাজটা হচ্ছে আপনাদের দেখেন উপরে একটা কলমের মতো আইকন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে আপনার সেখানে শর্টসে আপলোড করছেন এটা একটা থাম্বনেল দেবেন। থাম্বনেলটা কীরকম দেবেন? আপনার ভিডিওর বেস্ট যে একটা এবং নিচের দিকে দিলে কিন্তু দেখাবে। দেখেন বেস্ট যে একটা দেখতে মানে সুন্দর লাগবে, ছবিটা দেখতে খুব ভালো লাগবে। এটা দেখার পরে কিন্তু থাম্বনেলটার উপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। ঠিক আছে? তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার সবচেয়ে ভিডিওর কোয়ালিটি মানে একটা ভালো একটা থাম্বনেল হবে। তো নিচে আর অনেক দিকে আসলে কিন্তু এগুলো ভালো লাগে না। ঠিক আছে? তো এটা যেহেতু আমার ভালো লাগতেছে তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা দিয়ে টিক মার্ক করে দেবো। আপনাদের ভিডিও কোয়ালিটি মানে যেটা মানে সবচেয়ে সুন্দর হয় এটা এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। ঠিক মার্কে ক্লিক করার পর কী হচ্ছে আপনার এই থাম্বনেলটা দেখছেন এখানে সেট হয়েছে। কিন্তু ভিডিও প্লে করার আগে যে করে নো আপনাকে প্রথমে এই থাম্বনেলটা শো করবে। থাম্বনেলটা দেখে কিন্তু আপনার যদি ভালো লাগে মানুষের ভিডিওটা দেখে তো আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনার থাম্বনেলটা এখান থেকে সেট আপ করে নেবেন। তারপরে কাজ কী হলো, এখানে ক্যাপশন আপনারা ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিছু একটা হালকা ক্যাপশন লিখবেন। ক্যাপশন লাগে কিছু হ্যাশট্যাগ লিখতে হবে। আমি লিখছি, দেখেন আমার স্ক্রিনে লক্ষ্য করুন। ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখানে একটু হ্যাশট্যাগ লিখেছি, তারপর এখানে হ্যাশট্যাগ বসাতে হবে। আমি মানে এনেকে আপনারা এখান থেকে 3 থেকে 4টা হ্যাশট্যাগ এখান থেকে বসায় দেবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে দেখেন প্রথম হ্যাশট্যাগটা শর্টস, এটা কিন্তু দেখেন এখানে 1 বিলিয়ন ভিডিওতে ব্যবহার করেছে। ঠিক আছে? 1 বিলিয়ন মানে এই হ্যাশট্যাগটা সবাই ব্যবহার করছে। এখান থেকে এরকম কিছু হ্যাশট্যাগ এখান থেকে ব্যবহার করে দেবেন। একটা যে শর্ট 201 মিলিয়ন ভিডিওতে ব্যবহার করেছে, এরকমভাবে এখান থেকে আপনার 4 থেকে 5টা হ্যাশট্যাগ বসায় দেবেন। ঠিক আছে? 4 থেকে 5টা হ্যাশট্যাগ বসানো হলে আপনারা, কারণ আমি হ্যাশট্যাগুলো বসায় নিতেছি।
তারপরে যে একটা দেখেন ইউটিউব শর্টস, এটা দেখেন 308 মিলিয়ন ভিডিওতে ব্যবহার করেছে, ঠিক আছে। 18 মিলিয়ন চ্যানেলে ব্যবহার করে। এরকম কিছু হ্যাশট্যাগ আপনার এখান থেকে দেখে দেখে আপনার এখান থেকে বসায় দেবেন, ঠিক আছে। আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দেবেন। তো আমি এখানে হ্যাশট্যাগ কিছু বসানো হয়ে গেলে তারপরে দেখাচ্ছে দাঁড়ান পরে। এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 100টা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, 100-র বেশি করতে পারবেন না। দেখেন আমার কিন্তু অলরেডি 96 হয়ে গেছে, তো আমি আর চাচ্ছি না ব্যবহার করতে। তারপরে কী হবেন, এখানে যে প্রাইভেট যে এটা এখান থেকে আনলিস্ট করে দেবেন, ঠিক আছে। আনলিস্ট করার পর এখানে লোকেশন দিয়ে দেবেন, আপনার লোকেশনটা দিয়ে দেবেন। আপনার লোকেশন কই, আমি আমার লোকেশনটা এখান থেকে বসাই দিলাম। লোকেশনটা দিলে কী হবে, আপনার এই যে লোকেশনটা দিচ্ছেন এই লোকেশনে মানুষ আপনার ভিডিওটা বেশি দেখবে, ঠিক আছে। এখানে আমি গাজীপুর দিলাম, আপনার বাংলা দিতে পারেন, অল বাংলা দিলেও বেশি ভালো, ঠিক আছে। এই যে নো ইটস মোর কিড, এটা কিন্তু সবসময় নো করে দেবেন। এটা মানে হচ্ছে আপনাদের এই যে মানে বাচ্চারা কি আপনার ভিডিও দেবে, কারণ ইউটিউবে তো বাচ্চারা ইউটিউব চ্যানেল হয়, যত ইউটিউব চ্যানেলগুলো হয় সব সব 18 বছর উপরে যায় দিয়ে খোলা হয়, ঠিক আছে। তার মানে এখানে বাচ্চারা কোনো দিন এখানে আপনার ভিডিও দেখবে না, ঠিক আছে। তো এখানে নো ইজ নো ইটস নট মেড ফর কিড, এটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার নিচে থেকে অ্যালার্টেড কন্টেন্ট, এটা কিন্তু এখানে নো করে দেবেন। একটা নো করে দেওয়ার কারণে অ্যালার্টেড কন্টেন্ট মানে হচ্ছে এআই দিয়ে কোনো কিছু তৈরি করছেন। এটা তো আমি সাধারণ আমার নিজের ভিডিও এআই দিয়ে কেন তৈরি করিনি। এআই দিয়ে তৈরি করলে এটা ইয়েস নো ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। তো এআই না যেহেতু আমি নো দিয়ে দিচ্ছি। তো এখানে বা তারপরে সে দেখেন রিলেটেড ভিডিও, এটার উপর ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটা লং বড় একটা ভিডিও আপলোড করে থাকেন, ঠিক আছে, মানে এই ইসলামিক আপনি যে ভিডিও শর্টস যে ভিডিও আপলোড করছেন এরকম রিলেটেড যে আপনি একটা বড় একটা ভিডিও আপলোড করেন, তারপর বড় একটা ভিডিওর উপর এখান থেকে ক্লিক করে দেবেন। আমি যেহেতু বড় ভিডিও এটার মানে আপলোড করি না, শুধু একটা শর্টস করছি, তারপর এটার উপর দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে দিলে কী হবে না, ওই ভিডিওর হ্যাশট্যাগুলো বা ওই অডিয়েন্সগুলো আপনি এই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। তো আমি ওই রিলেটেড ভিডিওটা দিয়ে দিলাম। একটা লং ভিডিও যদি থাকে লং ভিডিওর উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আনলিস্ট থাকার পর এখান থেকে ভিডিওটা আপলোড করে দেবেন আনলিস্ট অবস্থায়, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা কিন্তু আমার কিন্তু আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু একটা কাজ আসছে ভাই, এই কাজটা কিন্তু আপনাদের মাস্ট বি করে হবে। তো এখানে ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু আমি আপনাদের দেখাবো। দেখেন ভাই অলরেডি কিন্তু আমার ভিডিওটা আপলোড চলছে, ঠিক আছে। তো ভিডিওটা আপলোড হলে কী করবেন, ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি দেখাচ্ছি দাঁড়ান। তারপর দেখেন ভাই আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, আবার এই যে ব্যাক দিয়ে যে ওয়াইটি স্টুডিও আছে এটার ভিতরে ঢুকে কিন্তু এডিট করতে পারবেন, আবার ইউটিউব থেকে করতে পারেন। তাই এখান থেকে করা কিন্তু এটা বেস্ট ম্যাটার, ঠিক আছে। তারপর নিচে দেখেন কন্টেন্টে নিয়ে আসবেন, কন্টেন্টে চলে আসবেন, আসার পরে শর্টস আছে, শর্টসে চলে আসবেন। তারপরে যে দেখেন এই যে ভিডিও আপলোড করছি এটা কিন্তু আনলিস্ট, এখনও কিন্তু পাবলিক হয় না। তারপর উপরে এই সাইডে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে ইডিটে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পরে এখান থেকে তো আমাদের একটা কাজ বাকি আছে, এখানে কাজটা আমরা করতে হবে। কাজটা হচ্ছে এই যে এখানে ভিডিওর এত আমরা এই ভিডিওর টাইটেলটা দিয়েছিলাম, এটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করবেন। কপি করার পরে এখানে ডিসক্রিপশন আছে না, এখানে এসে বসায় দেবেন। এখানে বসানোর পরে এখানে আপনারা আরও কিছু হ্যাশট্যাগ বসাবেন, কারণ ওইখানে তো আপনাদেরকে এত হ্যাশট্যাগ বসাবে দিতেছে না, 100 ওয়ার্ডের বেশি কিন্তু ওইখানে আপনাদের হ্যাশট্যাগ বসানোর জন্য দেয় নাই, ঠিক আছে। তার জন্য এখানে এসে আপনারা কিন্তু হ্যাশট্যাগ চাইলে বসাতে পারবেন। তো আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ এখানে বসায় নিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে কিছু হ্যাশট্যাগ বসায় নেবেন ভিডিও কোয়ালিটি অনুযায়ী। দেখেন আমি আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিছু হ্যাশট্যাগ আমি কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ বসায় দিচ্ছি অলরেডি, ঠিক আছে। তো হ্যাশট্যাগ বসানো হয়ে গেলে কী করবেন, তো এখানে বেগে চলে আসবেন। এখন ডিসক্রিপশন হয়ে গেলো হয়ে গেলো, ঠিক আছে। আর এমনি কিন্তু ডিসক্রিপশনে করে দেন, মানে নিচের দিকে লেখা আছে দেখেন ট্যাগ শর্টস রিমিনিক্স ক্যাটাগরি, তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে তো আপনাকে ট্যাগ বসাতে হবে ভাই, ট্যাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ট্যাগেই আপনাকে পারে আপনার ভিডিওটা ভাইরাল করতে, কারণ ট্যাগে এরকম রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে। অনেকেই কী করেন এই ভিডিও দেখে যে গুগল থেকে ট্যাগ নিয়ে আসেন, ঠিক আছে। ওই ট্যাগগুলো কিন্তু এখানে দিলে কিন্তু হবে না, কারণ ওই ট্যাগগুলো সবাই ব্যবহার করে থাকে, যার ফলে কিন্তু আপনার ট্যাগগুলো আপনার ভিডিওতে সার্চ করলে আসবে না। তো আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী নিজ মানে অনুযায়ী মানে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিন্তু কিছু ট্যাগ বসাবেন, ঠিক আছে। তো আমি এখানে কিছু ট্যাগ বসাই দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনার মন মতো এখানে কিছু মন মতো কি আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী দিতে হবে। আপনার ভিডিও যদি ট্যাগ রিলেটেড হয় সেখানে হ্যাশট্যাগুলো কিন্তু ইয়াগুলো কিন্তু ট্যাগ রিলেটেড দিতে হইব, ক্যাটাগরিগুলো। আপনার ভিডিও যদি ওই যে এরকম একটা ভিডিও তৈরি করছেন ব্লগ ভিডিও মানে ভিলেজ মানে এরকম কিছু একটা 10 থেকে 20টা আপনি ট্যাগ বসাতে হবে, ঠিক আছে, ভিডিও কোয়ালিটি অনুযায়ী। অনেকেই বলে গুগল থেকে এনে লাগিয়ে দেবে, ওইখান থেকে আনলে কিন্তু ভাই বেশি একটা আপনার ভিডিওতে ভিউ হবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে। আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী এখানে কিছু হ্যাশট্যাগ বসায় দেন, আমি কিছু হ্যাশট্যাগ বসায় দিচ্ছি।
তো কিন্তু আমার ভিডিও কোয়ালিটির জন্য আমি কিছু ট্যাগ বসাই দিচ্ছি, হ্যাশট্যাগ না এগুলো ট্যাগ। তো আপনার ভিডিও কোয়ালিটির জন্য এখানে বসাই দেবেন, ঠিক আছে। তারপর সব কিছু ওকে হয়ে গেলে আনলিস্ট থেকে এখানে পাবলিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা সেভে ক্লিক করলে ভিডিও কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে ভাই। আমি যেভাবে বলছি এবার ভিডিও আপলোড করবেন, অবশ্যই সেভে ক্লিক করে দেবেন, ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। এভাবে কিছুদিন ভিডিও আপলোড করে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভিডিওতে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই পাবেন। ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আবার আপলোড হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে।